হুজুর, আজ 22 মের খবরে দেখলাম রামিসার গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে। পুরো দেশ আজ ক্ষোভে কাঁপছে। ইমাম সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, ঘাতক সোহেল রানা আদালতে নিজের পৈশাচিক অপরাধের কথা স্বীকার করেছে। তবে মানুষের মনে ক্ষোভের আগুন এখনও জ্বলছে। আজ রামিসার কবর জিয়ারত শেষে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং খুনিদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী নিজেই রামিসাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন যে অপরাধী যেই হোক না কেন, দ্রুততম সময়ে আইনের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক বিচার হবে। আজকের সবচেয়ে বড় খবর, ঢাকা বার অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে রামিসার খুনি ও ধর্ষক সোহেল রানার পক্ষে কোনো আইনজীবী আদালতে লড়বেন না। হুজুর, আইনজীবীদের এই সিদ্ধান্ত সত্যই প্রশংসনীয়। সমাজ পাপিষ্ঠদের এভাবেই বয়কট করা উচিত। ঠিক বলেছ বিপ্লব। ইসলামও নির্দেশ দেয়, যারা সমাজে এমন বিপর্যয় ও পাশবিক সন্ত্রাস ছড়ায় তাদের কোনো প্রকার সাহায্য বা আশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, তোমরা সৎ কাজ ও তাকওয়ার ক্ষেত্রে এক অপরকে সাহায্য করো, কিন্তু পাপ ও অন্যায়ের কাজে কখনো সাহায্য করো না। খুনি নিজেই স্বীকার করেছে কিভাবে সে শিশুটিকে বাথরুমে নিয়ে নির্যাতন ও হত্যা করেছে। আজ সে দুনিয়া ও আখিরাত। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে অত্যন্ত দ্রুততম সময়ে এই মামলার রায় কার্যকর করা হবে। হুজুর, দেশের মানুষ তো খুনিদের ফাঁসি চায়, কিন্তু ইসলামে এই জনসম্মুখে বা দ্রুত শাস্তি দেওয়ার পেছনে মূল রহস্যটা কি? ইমাম সাহেব বললেন, ইসলামে জনসম্মুখে শাস্তি দেওয়ার বিধান এই জন্য রাখা হয়েছে যেন তা দেখে সমাজের অন্য কোনো মানুষের মনে অপরাধ করার সাহসই না জাগে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, অপরাধীদের শাস্তি দেওয়ার সময় মুমিনদের একটি দল যেন সেখানে উপস্থিত থেকে তা সচক্ষে দেখে। ইসলামী বিচার ব্যবস্থায় অপরাধ প্রমাণিত হওয়ার পর কোনো টালবাহানা বা দীর্ঘসূত্রিতার সুযোগ নেই। দ্রুত বিচারই ইসলামের মূল সৌন্দর্য। ইমাম সাহেব জোশ করলেন, শুধু আইন নয়, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। সাবলেট বা প্রতিবেশী হলেও অতিরিক্ত বিশ্বাস করার আগে সাবধান হতে হবে। আপনার সন্তান চোখের আড়ালে কোথায় যাচ্ছে, কার ঘরে ঢুকছে, এই সব সময় প্রতিটি মা বাবার কঠোর নজরদারি রাখা ফরজ দায়িত্ব। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন যখন অন্যায়ভাবে নিহত হওয়া ছোট শিশুটিকে জিজ্ঞেস করা হবে। যারা দুনিয়ার আইনের ফাঁকফোকর গোলে সাময়িকভাবে বেঁচে যায়, আখেরাতে আল্লাহর দরবারে তাদের জন্য অপেক্ষা করছে কঠিনতম আযাব। আসুন আমরা সবাই সচেতন হই এবং কুরআন সুন্নাহর বিধানকে মনে ধারণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমাজ থেকে পিশাচদের রুখতে এবং আজকের এই সামাজিক সচেতনমূলক ইসলামিক বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি এখনই শেয়ার করুন। জাযাকাল্লাহু খাইরান।